আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে লখনৌ টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয়। তাদের এই সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়, কারণ মাত্র 15 রানের মধ্যেই শার্দুল ঠাকুর হায়দ্রাবাদের দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান অভিষেক শর্মা 6 রানে ও ঈশান কিষানকে 0 রানে আউট করে দেন। তবে এক প্রান্ত ধরে রেখে ব্যাটিং করছিলেন ট্র্যাভিস হেড, যার সঙ্গে যোগ দেন নীতিশ রেড্ডি। ট্র্যাভিস হেড একের পর এক বাউন্ডারি মেরে দলের রান বাড়িয়ে নিচ্ছিলেন। একটি ক্যাচ মিস হওয়ার সুযোগ কাজে লাগিয়ে তিনি আরও আগ্রাসী ব্যাটিং করতে থাকেন। তবে যখন তিনি মাত্র 3 রান থেকে দূরে ছিলেন নিজের অর্ধশতক থেকে, তখনই প্রিন্স যাদব তাকে বোল্ড করে ফেরান। হেড 28 বলে 47 রান করেন। এরপর ব্যাট করতে আসেন হেনরিক ক্লাসেন, যিনি শুরু থেকেই খুবই আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন, কিন্তু তিনিও প্রিন্স যাদবের বলে রান আউট হয়ে 26 রান করে ফিরে যান। অন্যদিকে নীতিশ রেড্ডি বুঝে শুনে খেলছিলেন। তবে অপর প্রান্ত থেকে অনিকেত ভার্মা ভয়ঙ্কর ব্যাটিং শুরু করেন এবং দ্রুত রান তুলতে থাকেন। নীতিশ রেড্ডি 32 রান করে রবি বিষ্ণয়ের বলে বোল্ড হয়ে যান, আর অনিকেত মাত্র 13 বলে 5টি ছক্কার সাহায্যে 36 রান করে আউট হন। এরপর একের পর এক ব্যাটসম্যান দ্রুত উইকেট হারান। অভিনব মনোহর 2 রান, অধিনায়ক প্যাট কামিন্স 4 বলে 18 রান। শেষ পর্যন্ত 20 ওভারে হায়দ্রাবাদ 9 উইকেট হারিয়ে 190 রান তোলে। লখনৌয়ের শুরুটা ভালো হয়নি। মাত্র 4 রানে তারা প্রথম উইকেট হারায়। মার্ক রাম মাত্র 1 রান করে মোহাম্মদ সামির বলে আউট হয়ে যান, কিন্তু এরপর নিকোলাস পুরান ও মিচেল মার্শ দ্রুত মূর্তি ধারণ করেন। নিকোলাস পুরান 18 বলেই নিজের অর্ধশতক পূরণ করেন এবং ম্যাচের দিক লখনৌয়ের দিকে নিয়ে যান। মিচেল মার্শও তাকে ভালোভাবে সঙ্গ দেন, ফলে মাত্র 116 রানে দুজনের জুটি সম্পন্ন হয়। কিন্তু 120 রানের মাথায় ক্যাপ্টেন কামিন্স পুরানকে আউট করেন। তখন তিনি 26 বলে 70 রানের বিধ্বংসী ইনিংস খেলছিলেন। নিকোলাস পুরানের বিদায়ের পর মিচেল মার্শও তার অর্ধশতক পূরণ করে আউট হন, অর্থাৎ 31 বলে 52 রান করে। এরপর আয়ুষ বদনি 6 রান এবং ঋষভ পন্থ 15 রান ফিরে গেলেও ডেভিড মিলার ও আব্দুল সাবুর ধীর স্থির ব্যাটিং করে 5 উইকেটে লখনৌকে জিতিয়ে দেন। এর ফলে লখনৌ 5 উইকেটে জয়ী হয়। হায়দ্রাবাদ 190 9 উইকেট হারিয়ে 20 ওভারে ও লখনৌ 191 5 উইকেট হারিয়ে 18.3 ওভার বলে শেষ করে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।